খাবরে নন্দ নিশ্চয়ই খাব। খিদের জ্বালায় চুচো যে পেটে ডন মারছে, না খাইলে বাঁচুম কেমনে? যখন দিলে না তো বাঁচার মতোই বাঁচি। চলো না ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুমুক্ষিতো মামেতৎ। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ফুটবল রাজনীতির খেলা নয়, এই খেলা হবে শকুনির পাশা খেলা। এবার ফেলা রে তোর। করবি না, চিৎকার করলে তুই হাফিয়া করবি। আমার তকলিফটা বাড়বে। গায়ে হাত দেবো না, আমার নাম গুগলু মস্তান। শুনেছিস অজয়ের তীরে যে মেয়েটা লাশ পড়েছিল, সেই মেয়েটা লাশটাকে কে খুন করেছিল জানিস? আমি করেছিলাম। কিন্তু তোকে তো আমি খুন করব না। তোর গায়ে হাত দেবো কে করে? সেই সাথে তোর সারা শরীরের মধ্যে একটা ছাপ ধরে দেবো। যারা সব বসে আছে না, তারা চুরি পরে বসে আছে। চলে আয়। চমৎকার বীর পুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা দেখালে হে। কে তুমি যাদব? বলবো না তোমার ভাষায় একজন কাপুরুষ। আমার কাজে তুমি কোনো মতে বাধা দিতে পারো না, আর বাধা দিলে তোমাকে আমি খুন খারাপে করলে আপনি যে বিপদে পড়বেন, তাই ওনাকে ছেড়ে দিন। আপনি কি বলছেন? যে আমরা সব মনোমান করতে চাইছিল তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না, ওকে আমি ছাড়বো না, ওকে আমি পুলিশের হাতে দেবো। শুনুন না, ওসব পুলিশ টুলিশ আপনি করবেন না প্লিজ। ওসব পুলিশ টুলিশ করলে আমি তো ফাঁসবো, আমাকেও ফাঁসাবে, তাতে আমার ফ্যামিলির বদনাম হতে পারে। আচ্ছা আপনি ওনাকে ঠিক আছে, ওই আপনার ফ্যামিলি কোথায় চিন্তা করে আমি ওকে এবারের মতো ছেড়ে দিলাম। এই ঝগড়া দ্বিতীয়বার এই কাজ করলে আমার কাছ থেকে কিন্তু তুই রেহাই পাবি না, কথাটা মনে রাখিস। মনে থাকবে গুরু, তো তুমিও মনে রেখো, এই কাজটা তুমি করলে সেটা ঠিক করলে না, ভুল করলে। আমিও যাই কেমন?
আসলে অনেক দেরি হলে না আমার বাড়ির লোক আবার ভীষণ ভীষণ চিন্তা করবে। আসলে আমি আমার মা বাবার একমাত্র মেয়ে কি না, তাই চলি। নামটা ঝু ঝুমা। আপনার ঠিকানাটা যে সালা চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতা বোধটুকুই নেই। যার সম্বন্ধে রক্ষা করার জন্য এত বড় ওই গুন্ডার সঙ্গে আমি লড়ে গেলাম, সে যাবার সময় একটুকু ধন্যবাদ জানিয়ে গেল না। আমার টাকা তাহলে কি এতক্ষণ যা ঘটলো সেটা একটা সাজানো নাটক? ওই নাটকের চলে ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা এমবারি করে গেল গো, এমবারি। হ্যাঁ, এটা তো মারামারির যোগ্য বাবু, তাই যে যাকে পারবে পেছন মেরে পকেট ভরিয়ে নেবে। আপনি আপনি কে? আমি হলাম ফুটপাতের ফাটাকেষ্ট। হ্যাঁ, যারা দুনিয়াটাকে জাহান্নাম বানানোর জন্য স্বার্থে ঢোল বাজিয়ে চলেছে, তাদের ঢোল ফাটানোই আমার ডিউটি। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে ছড়িয়ে কাজ হাসিল করতে চায়, তাদের সেই মিথ্যেগুলোকে প্রকাশ করাই আমার কাজ। তাহলে যে ওই মিত্রই আশ্রয় নিয়ে ওই ছেলে মেয়ে দুটো আমার বিক্রির থেকে সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে গেল, সেটা আপনি নিশ্চয়ই দেখেছেন। শুধু দেখেছি কি গো বাবু, তার রিপোর্টও তৈরি করে আমার এই ঝুলিতে ভরে নিয়েছি। ওদের ওদের আমি পুলিশে দেবই। পুলিশ তোমাকেই পলিশ করে ছেড়ে দেবে, এটা আইনের পেচ বাবু। যে পেচে পড়ে নির্দোষ সাজা পায় আর দোষী পায় বেকসুর খালাস। কিন্তু এই ফাটাকেস্টের নজরে এড়ানো তো সহজ নয়। নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদের আমি ঠিক খুঁজে বের করব। দাঁড়াও দাঁড়াও, তোমার অভিযোগ কতখানি সত্য একবার আমি যাচাই করিনি। অভিযোগ? কি বলছেন আপনি? পেয়েছি, ভালো রোগ তোমার মনের মধ্যে বাসা বেঁধে আছে। হ্যাঁ, কারো ভালো করবার রোগ, আর সেই রোগেই তুমি ফেঁসে গেছো। আরে থামুন তো মশাই, আপনি দেখছি একটা বদ্ধ পাগল। পাগল শুনে আমার সময় নষ্ট করাচ্ছে। আমি বরং ওদের খুঁজে দেখে চলে দেখলে আমি ওদের পুলিশের হাতে দেবই দেব। খুঁজতে গিয়ে তুমি নিজেই হয়তো হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিনও ওদের খুঁজে পাবে না। কিন্তু এই ফাটাকেস্টে নজর এড়ানো এত সহজ নয়। নরকের অন্ধকারে লুকিয়ে থাকলেও ওদের আমি ঠিক খুঁজে বের করব। পেয়েছি, মাল দুটো মাল করি ভাগ বাটোয়ারায় ব্যস্ত। তোমাদেরও জাহান্নামে যাওয়ার রিপোর্ট আমি তৈরি করে রাখলাম। সালা ভালো চাস তো পাত্তি বের কর, সালা পাত্তি বের কর। ওই মালটার ফিটনেসটা ঝাড়াই করে পাত্তি খুলে হাফ পিস করে তুই, আর আমাকে বলছিস পাত্তি বের কর। এই সালা কি বলিস সালা? এই সালা না, এই ঝুমড়ি সালা ওই শিয়ালের চেয়ে প্রখর শয়তান। তাই বেশি বাড়াবাড়ি করবি না, একদম বলছি। সালা তুই যখন ওই বাবুটার সঙ্গে বাড়াবাড়ি করছিলিস, সালা ওর পকেট থেকে তুই যে মানি পাঁচটা ছাড়িয়ে নিয়েছিস। চোখ তো নয়, যেন গরুর গাড়ি হেডলাইট। কিছু না কিছু না কিছু না,
ফালতু ওই মালটাকে নিয়ে আমাদের মধ্যে খিচাইন কেন করছে? কিছু মনে করে না স্যার, লোকটার সঙ্গে ঘুরতে গিয়ে না মানে হাতে একটু মানে পেশা হয়ে গেছে। তাই ওই পয়সা দিয়ে একটু বাংলা মাল খেয়ে কাটাকে একেবারে এই! একদম সালা বাবাল করে দেবো, বুঝেছিস? একবারে বাবাল করে দেবো। সালা বের কর, সালা এই বের কর, বের কর। ওরা পাসবুকটা নিয়ে নিবি। এই ঝুমড়ি, এই ঝুমড়ি, এদিকে আমার টাকা না মাইরি। বল না বল। তোকে যখন নিয়ে ধস্তাধস্তি করছিলাম না, তখন আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হচ্ছিল? তোকে নিয়ে মনে হচ্ছিল বলবো না। এই সালা শোন, বেশি নোটে না করে না, কি বলতে চাইছিস? আরে তোকে দেখে মনে হচ্ছিল না আরে বল না বে, কি মনে হচ্ছিল বল না। তোকে ছোঁয়া লেগে না আমার ফাগুনের হাওয়া কি বলিস সালা? ফাগুনের পূর্ণিমা রাতে চলো আরে সালা তোর মনে পাঁচটা শিয়ালের ঘর রয়েছে, ঘর করার জন্য সালা আমার জন্ম হয়নি রে, আমার জন্ম হয়নি। আরে আমি যাবো শেরের ঘরে রে, শেরের ঘরে। আর আমার সেই শের কি জানিস? আমার সেই বাপ, আমার সেই বাপ। পচে মরছে আর বাদশাটাকে ইয়ারি করে না। আরে সাতটা শালা করবে রে, শালা করবে, এবার করবে। আমি আমার প্যার, আমার ভালোবাসা দিয়ে আমি নিজের হাতে মালা গাঁথে তার গলায় পরিয়ে দেবো। আর কি বলবো জানিস? একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে যেন। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে যেন। পথে বসে আছি আসবে কখন, পথে বসে আছি আসবে কখন। এসো কাছে এসো, ছাড়া ফাঁকাই জীবন। কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো কাছে এসো, এসো কাছে এসো, এসো কাছে। খুব শখ আরে তোমাকে চল্লিকে পাছা না দেখালেও না, আমি তোমাকে একেবারে অনেক ঠিক আছে। আরে প্রীতম প্যারে বন্ধু को मेरा तो गोली मेरे, आरे प्रীতম प्यारे बंधु को मेरा तो गोली मेरे। चला हुक्का हजारा चिल्लम जना, पल्लू के नीचे छुपा के रखा है उठा पल्लू के नीचे छुपा के रखा है।
সিঁদুর ঘষা মেয়েকে বিয়ে করার মতো শক্ত মন ওর আছে কিনা একবার জিজ্ঞাসা করে দেখো দাদা শোনা। বলছে কেন দেবী? আমি তোমায় ভালোবাসি। ও তো একটা সামান্য একটা রক্তের ছুটে তোমার এই ছুটিতে লাগিয়ে দিয়েছিল তাই। বাজার থেকে কিনে আনা এক চিলতে সিঁদুরের চেয়ে ওই শরীরের এক বিন্দু সিঁদুরের রক্তের মূল্য যে আমার কাছে অনেক অনেক বেশি কাঞ্চন। তাই বলছি দয়া করে আমাকে তুমি মুক্তি দাও কাঞ্চন, দয়া করে মুক্তি দাও কাঞ্চন। আমাদের ক্ষতি চাই। কে বলেছে বৌদি তুমি আমাদের ক্ষতি চাও? দাদা তোমাকে ভুল বুঝলো, আমরা তো তোমাকে কোনোদিন ভুল বুঝি না বৌদি। কেন ভুল বোঝো না ঠাকুরপো, কেন ভুল বোঝো না? এবার থেকে তোমরা সবাই আমাকে ভুল বুঝবে, সবাই আমাকে আঘাত করবে, সবাই সবাই। প্লিজ বৌদি প্লিজ, তুমি একটু শান্ত হও বৌদি। আচ্ছা আচ্ছা ঠাকুরপো, তুমি ওকে বিশ্বাস করো যে আমি তোমাদের ভালোবাসি না? তোমার দাদার মতো তুমি কি মনে করো যে আমি তোমাদের ক্ষতি চাই? কে বলেছে বৌদি, কে বলেছে? তুমি যে আমাদের দেবী গো বৌদি। ঠাকুরপো তোমাকে পেয়ে সেই মাতৃহারা আমরা সেই মাতৃ নতুন করে উপলব্ধি করতে পেরেছি। মাতৃহারা মা মমতার স্পন্দন। তুমি ভাগ্যবান শোনো, তাই তো আজ মা হারিয়ে আমার মা পেয়েছো। কিন্তু আমি মাকে অকালে হারানোর সঙ্গে অস্থির হয়ে উঠছি ভাই। তুই কি বলছিস মোহন? কি হয়েছে মায়ের? মা ভালো নেই রে দিদি, মা ভালো নেই। মায়ের একটা অসুখ হয়েছে। ডাক্তারবাবু বলেছেন 7 দিনের মধ্যে মাকে অপারেশন করতে না পারলে মাকে হয়তো আর বাঁচানো যাবে। আমার ওই একমাত্র সন্তানকে যদি ওই পাগলাগারদে পাঠানো হয় তাহলে আমি ওই অরূপ রায়কেও কিছুতেই ছাড়বো না। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মানিক এবার ফেলা রে তোর তুমি কি মনে করেছো দাদা তোমার ফাঁদে পা দিয়ে ওই হাদারামকে পাগলাগারদে পাঠাবে? হ্যাঁ পাঠাবে নিশ্চয়ই পাঠাবে। কিন্তু ধরো পাগলাটারে এবার সাজাইতে আমার খুব বেশি সময় লাগবে না। কিন্তু ধরো ওকে পাগলাগারদে না পাঠিয়েই বাড়িতে রেখেই চিকিৎসা করতে চাইলো, তখন কি হবে? আর কামটা আরো সহজ হয়ে যাবে। কিন্তু কেমন করে? আমি কামের কাম দিয়াই করি, তাই? এই মুখে কিছু কয় না। কিন্তু তার মানে আরে যে গোপন উদ্দেশ্য লয়ে আমাদের এখানে আসা আর সফল হইবার সাল আমরা অনেক আগেই ফেলে দিয়েছি। এখন শুধু এই টুন্ডু মাস্টারের শত্রু রায় মশাইয়ের সাথে হাতটা মেলাতে পারলেই কাম খতম। কি বুদ্ধি ফেলেছো? আমরা একটু একটু করে হাদারামটাকে শেষ করব, দাদাকে শেষ করবে দাদার শত্রুরা। তারপর সেই শোকে বৌদিটা পাগল হবে কিংবা আত্মহত্যা করবে। তারপর দাদার সমস্ত সম্পত্তির মালিক হব আমরা। আরে তোর বেশি লাখড়াবাজি করিস না, শুরু করবে না? আমি যাবো এখান থেকে। বাঁচাও বাঁচাও, কর আগে
ওকে ছেড়ে দে। তুই কে? তোর বাপ, তোর বাপ, তোর বাপ। বজ্জ, বজ্জ, বজ্জ। বাঁচাও, 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 বাঁচাও। তোর বাপ, তোর বাপ, তোর বাপ, তোর বাপ। শালা কুত্তা, শালা কুত্তা। আজ সার এলাকায় এসে তাড়ি আশিকে গায়ে হাত। হ্যাঁ, তুই আমি ছেড়ে দেবো না শালা। দোষ নেই। আমি শুনে আমার বাঁচা বাঁচা বলে চিন্তা করছি। আর তুই বা কেন ওকে বলছিস? ঝুমড়িতে আমরা ঝাপু ঝাপু করিনি, ওটা আমাদের একটা খেলা। এবারে আমরা ওরা কারা? বল, এই ঠান্ডা কতদিন ধরে চলছে? কি হলো? কথা বলছিস না কেন? যৌবন লোকের টাকা রোজগার করে, টাকা রোজগার করার বড্ড শখ, তাই না? তার চেয়ে যৌবনটাকে কাজে লাগাতে পারছি। চুপ কর, একদম চুপ কর শালা, একদম চুপ কর শালা। তুই তো শালা এতদিন জেলে পড়ে মরছিস তাই না? জেলের ভিতরে তো দিব্যি খাচ্ছিলিস, তাচ্ছিলিস, মরছিলিস, পড়ছিলিস, সব করছিলিস শালা। এই ঝুমড়ি, এই ঝুমড়ি রে শালা কি খাচ্ছিল, কি পড়ছিল সেটা শালা তুই দেখেছিস? এখন বড় বড় ডায়লগ মারতে এসেছিস না? সৎভাবে রোজগার করে যায়। হ্যাঁ, যায় যায় যায়। কিন্তু আমার মতো মেয়েকে কে ভিক্ষা দেবে রে? কে ভিক্ষা দেবে? কে বল? কে? সালা 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 যে ভিক্ষা দিতে আসবে না সালা, সালা আমাকে সালা লালসার নজর দেখবে, লালসার নজর দেখবে সালা। ওরা কারা? বল ঝুমড়ি, ওরা কারা? ওদের সব কটাকে সারা আমি কেটে কুচে কুচে করবো। একদম চুপ, একদম বাজে কথা বলবি না। শোন, তুই একটা খুনের ঘটনায় জড়িয়ে তুই এতদিন জেল খেটে এসেছিস, আমি তোকে আর খারাপ কাজ করতে দেবো না। এই শোন, তুই খারাপ ধান্দা বল আর বাজে কাজই বল আর যাই বল। শোন না, আমি নিজে রোজগার করে না তোর জন্য অনেক টাকা রোজগার করেছি রে। সেই টাকা দিয়ে তুই আবার নতুন করে ব্যবসা শুরু কর না। ওইভাবে আমার বাঁচা হবে না রে ঝুমড়ি। কারণ কেন হবে না? কারণ আমি তো জেল থেকে পালিয়ে। কি বলে তুই? কিন্তু এবার ওই পুলিশ তোর খোঁজ করবে। আরে না, আপাতত সে কয়েকটা দিন আমার সে ভয় নেই। পুলিশের খাতায় হচ্ছে এই বাদশা মৃত। কাজে জেল থেকে যতদিন না পর্যন্ত পুলিশ আমায় খুঁজে পাই ততদিন পর্যন্ত আমি তোর কাছে লুকিয়ে থাকবো। কিরে আমায় থাকতে দিবি তো? বল, দিবি তো আমায় থাকতে? এ তুই কি বলছিস? দেব রে, দেব। আমি তোকে থাকতে দেব, আমি তোকে থাকতে দেব। তার আগে বলতো তুই আমাকে
ভালোবাসিস তো? একথা তুই বলতে পারলি ঝুমড়ি? তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে ঝুমড়ি। তুই আমার স্বপ্নের কাহিনী, যে ফুল প্রতিনিয়ত আমার মনে গন্ধ ছড়িয়ে বেড়ায়। তাহলে তাহলে তুই 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 আমাকে কথা দে না, তুই আমাকে কথা দে, আমাকে ছেড়ে তুই তুই কোনোদিনও কোথাও যাবি না। বল না। যাবো না রে, যাবি না, কোথাও যাবো না। কিন্তু তুই সারা জীবন, তুইও আমায় কথা দে যে সারা জীবন এইভাবে তুই আমার পাশে থাকবি। তুই পাশে থাকলে জীবনের যত বড়ই যুদ্ধ হোক না কেন, আমরা ঠিক জয় করবো রে ঝুমড়ি, ঠিক জয় করবো। আমি সারাটা জীবন আমি তোর পাশে থাকবো রে। আমি সারাটা জীবন তোর পাশে। বাঁশির সুর তো তুমি না, হৃদয়েরই নুপুর জানে, গোধূলির রং গায়ে মেখে বাজবে শুধুই বাঁশির সুর তো তুমি হৃদয়ের নুপুর গোধূলির রং গায়ে বাজব শুধুই ভুল ভালোবাসো তুমি, নামটা জানি শুধু আমি ডাকবো তোমাকে বলে, আমি ডাকবো তোমাকে কোন ভুল ভালোবাসো নামটা জানি শুধু হে হে সুখী তো সকলে হতে চাই দুনিয়া, কেউ সুখী হয় কেউ দুঃখী শুধু রয়ে যায়। সব লাল মাধুরী তো চুনি হতে পারে না, সব প্রেম মিলনে মালা পেতে পারে না। পাশাপাশি দুটি একজন ঠাই পাই দেব তার দুটি মা, সমানে বেদিকা ছড়ে যায় একজন, সব ফুল দেবালয়ে পারে না তো পেতে হতে পারে না। সব মিলনে
মানিক স্যার, এবার ফেলারে তোর ভাব। ফাঁদ তো ফেলেছো, কিন্তু সেই ফাঁদে শিকার ধরা দেবে তো? ধরা দেবে কি বলছো? চলো না, আরে ধরা দিয়ে তো পয়সা আছে। থামো তো। আজ এতদিন তোমাকে এখানে এনে তুলেছি, এতদিনে কি কাজের কাজটাই করতে পেরেছো শুনি? সারাদিন বসে বসে ভালো মন্দ গিলছো আর রাজার হলে ঘুরে বেড়াচ্ছ। ভবিষ্যতের ভাবনা কি কিছু ভেবেছো? ভবিষ্যতের ভাবনা লগেই তো আমাদের এখানে আসা, চলো না। অত শত আমি কিছু বুঝি না। আমার টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা। যে টাকার লোভ দেখে তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে। এখন সালা আমি বুঝেছি যে সালা আমি এখন নিজেই ফাইসা গেছি। কি বললে? না 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 না, মানে হইলো, আরে তোমার মধ্যে যে একটা লোভের হায়না বাসা বেঁধে আছে, সেটা তো অনেক আগেই জানতাম। আরে সেই জন্যই তো তোমার আমার বড় দরকার। আমাদের মধ্যে একেবারে রাজ্যটকের মিল। আরে হইব না? আরে যেমন ধরো তুমি হইলে গিয়ে আসলা জাত খচ্চ, আর আমি হইলাম স্বাভাবিক খচ্চ। নইলে কেউ কি নিজের ভাই আর ভাইপোর সর্বনাশ করতে এইভাবে চাল চালে? সর্বনাশ না করলে আমার পৌষ মাস আসবে কেমন করে? হ্যাঁ, তুমি চাল চালাও, আরো বেশি করে চাল চালাও। ওদের সর্বনাশ করে দাদার সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় নিয়ে চলে আসবো। তারপর আমরা দুজন রাজ্যটক ষাটের ঢোল বাজাতে বাজাতে গাইবো, বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেসে গেল কালীরামের ঢোল। কারণ তোমাদের গোপন সত্য যে মিথ্যে ভিতরে পর দাঁড়িয়েছে তা আমি নড়িয়ে দিয়েছি। যে মুখোশের আড়ালে তোমরা তোমাদের শয়তানি চেহারাটাকে লুকিয়ে রেখেছিলে তা আমি ছিঁড়ে ফেলেছি। তোমারে বধিবে যে বকুলে বাড়িছে, বধিবে যে বকুলে বাড়িছে, বকুলে বাড়িছে। কে ওই লোকটা? ও কি সত্যি পাগল না অন্য কেউ? কি আমাদের অনেক গোপন তথ্য চাইনা ফেলেছে? কি চাইনা ফেলেছে? কি গো, কি বলছো তুমি এসব? কিছু না, চলো না, কিছু না। আরে আসলে পাগলাটা দেখায় না, আমার মাথায় আর একটা সাল। আমার চাল? হ্যাঁ, চলো না। এই মানিক চাঁদ নিজেই একটা আত্মভাব, সেই ফান সে যেখানেই ফেলবে কিছু না কিছু শিকার করবে। কিন্তু সাবধান, চলো না। ওই সরসার মধ্যে যে ভূত লুকায় আছে, যেন কেউ টের না পায়। পারবে না, কেউ কোনোদিন তা জানতে পারবে না। যেদিন জানতে পারবে সেদিন সবকিছু শ্মশান হয়ে যাবে। ও কিছু না, ও কিছু না রে বাবা হৃদু। ওই আমি আমার নিজের কথাই বলছিলাম রে। ওর ওই পিসের মশাই জন্যই আমার জীবনটা যে একেবারে শেষ হয়ে গেল রে বাবা হৃদু। এবার বুঝলেন তো ভাইয়া আমি শালা কোন জাতের মাল? বাইরে থেকে মিউ করলেও এই ভেতরে একটা বাঘ পোষাছে। হ্যাঁ বাঘ, একজনকেই খুঁজছিলাম। তোমার মতো তো গৌরবীকে যখন আমি পেয়েছি, পূর্ণ মাস্টারকে জব্দ করতে আমার বেশি সময় লাগবে না। আর সেই সঙ্গে দেবীকে ওখান থেকে উদ্ধার করে আনা যায়। তাহলে আসেন ভাইয়া,
এগিয়ে যায় ওই সাফল্যের সন্ধানে। ওই রূপালী জ্যোৎস্নায় ভরে গেছে সারা আকাশ, আর সেই আকাশের দিকে চেয়েছে আমি তোমাকে জড়িয়ে ধরবো আর বলবো, কি বলবে গো? রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নের সেই দেশে চলো না যাই ভেসে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে চোখে জড়া, লাল পরি স্বপ্নের সেই দেশে চলো না যাই ভেসে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে জোনাকিরা ঝরে নিভৃতা, রাত পাখি আধারে ডেকেতা, প্রহরে প্রহরে আকাশের ওই দূরে জাগে রে তারারা, কি আশা জাগে রে তারারা, কি আশা। স্বপ্নের সেই দেশে চলো না যাই ভেসে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়া, লা লা লা, লা লা লা, লা লা লা, যা করবার একটু ভেবে চিন্তা করো, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় একবার ভেবে দেখেছো কি হবে? কেউ জানতে পারবে না। তুমি শুধু তোমার কামটা করো, আমার কাম আমি ঠিক সাইরা নেব। কিন্তু বলছিলাম কি আজ এই ফুলসজ্জার দিনে এই কাজটা কি না করলে চলতো না তোমার? আরে আজই তো মোক্ষম সময় চলো না, আমার সমস্ত প্ল্যান রেডি করা আছে। আরে সময় মতো সব না কাজ করলে সমস্ত প্ল্যান যে ব্যস্ত হয়ে যাবে। যা করবার একটু ভেবে চিন্তে করো। আমার যে ভীষণ ভয় করছে, তুমি কি বুঝতে পারছো না? আমার ভয় করছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যাও 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 যাও। যাচ্ছি। নয় নয় চলো না, তোমাকে ভাই পড়লো গে, তোমার মনে একটু ব্যথা লাগছে, কিন্তু চলো না, কিছু পাইতে গেলে কিছু তো দিতে হয়, কিন্তু আমি ছাড়তে রাজি নাই, শুধু পাইতেই রাজি। আরে সাই, এবার নতুন করে খেলারে দুর্বার। আজ আমার জীবনে এক স্বপ্নময় রাত, যে রাতে শুরু হয় আসল জীবন, কিন্তু সেই রাতের সামনে পাশে না থাকলে কি ঘুম আসে? না না না, হ্যাঁ আমি বরং তার সঙ্গে গাওয়া গানটা গাইতে গাইতে আমি তার জন্য অপেক্ষা করব। রাত নামে দু চোখে লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নের সেই দেশে চলো না যাই ভেসে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে চোখে ঘুম জড়া, লাল
এ কি শালা কি একটা পায়ে লাগলো বে, দেখি তো। এ তো একটা লাশ বে, মনে হচ্ছে আজকে রাতে শালাকে ফোন করে দিয়েছে। এই শালা ভোগা কি দিলি বে, শালা কেউ বাঁচতে চাইছে আর কাউকে। লোকটাকে আমি একবার দেখি। আমার মতো দেখতে কিভাবে সম্ভব? কি ভাবছিস শালা বাদশা? আর একটা নতুন খেলায় মেতে উঠবে শালা, পুলিশের খাতায় তুই এখন মৃতবে। কাজে এই ভদ্রলোকে পক্ষী দিয়ে তুই যদি সেখানে গিয়ে, কিন্তু ওকে কি ও সম্বন্ধে না জেনে আমি সেখানে কেমন ভাবে যাবো? কেউ কি ওর চাল খবরদার! আমাকে চেনার চেষ্টা করলে আমার রিভলভার থেকে বসে উঠবে। কে তুমি? আমি তোমার ছায়া, সব সময় তোমাকে অনুসরণ করি। আইনের খাতায় তুমি মৃত বলেই তো আইনি যুদ্ধে আজ তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। যে ভদ্রলোক খুন হয়েছেন তার চেহারার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। তাই আমি চাই তুমি ওই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় যাও। কিন্তু দাদা আমি যে এ সম্বন্ধে কিছু জানি না। এই ভদ্রলোকের সম্বন্ধে যা কিছু জানার প্রয়োজন আমি তোমাকে সব বলে দেবো। তবে আমার কথা মতো তুমি সেখানে সব কাজ করে যাবে। তবে সাবধান, আমার ডিরেকশনের বাইরে যদি সামান্যতম অসংযত আচরণ করো আমার রিভলভার থেকে কিন্তু রেহাই পাবে না। এবার বলো বাদশা, তুমি রাজি? বলো বাদশা, তুমি রাজি? বলো বাদশা, তুমি রাজি? বলো বাদশা, তুমি রাজি? রাজি? আমি রাজি। কোথায় যেতে দেবো না বাচ্চা, কোথাও না। কথা শোন দিদি, কথা শোন। না, আমি তোর কোনো কথাই শুনবো না। সেই লোকটা খুন করে তার দই তোর উপর চাচ্ছে, তোকে আসে সে মেরে ফেলার প্ল্যান করছে। লোকটা যদি আমাকে খুন করার বছর থাকতো তাহলে সে সেখানে খুন করতো। আমার মনে হয় লোকটা আমাকে সেখানে নিয়ে গিয়ে কোনো ফায়দা তুলতে চায়। আবে শালা, আমিও বাদশা আছিবে। শালা আমাকে যদি ঠিক মতন হিস্সা না দেয় তুই সকালে খারাপ করে দেবো। তুই আমার কথা শোন বাচ্চা, তুই যাবি না। আর তুই যদি যাস তাহলে আমার মাথা দেখবে। তোর কিছু আমার কি হবে রে বাদশা? আমি কি নিয়ে থাকবো তুই বলতে পারিস? বাদশা, যাস না বাদশা, তুই যাস না, আমায় ছেড়ে দে। চমচ তোর বাচ্চা শের আছে না? আসে শের আছে বলেই তো তোর এই জঙ্গলে তোরে তো না। আজ যদি বাদশা শেয়ালের ভয়ে গর্তে লুকিয়ে থাকে তাহলে এই বস্তির মাঝে তোর ইজ্জত হয়ে যাবে না। এবার তুই আমায় খুশি মনে যেতে দে। আরে আমি তো মরতে যাচ্ছি না রে, আমি তোর আর আমার একটা সুন্দর সংসার গড়ার জন্য রোজগার করতে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আমরা দুজনে
সুন্দর একটা সংসার করবো ভাবি। আর আমার বাধা দিস না বন্ধু। এবার তুই হাসি মুখে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা অভিমানে। তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে, স্বপ্ন ভরা অভিমানে। এভাবে কাঁদিস না, এভাবে কাঁদিস না ঝুমলি, এভাবে কাঁদিস না। আমায় যাবার সময় হাসি মনে যেতে দে ঝুমলি, হাসি মুখে বিদায় দে। তুই যে আমার চির ওভাবে দূরে থাকিস না, যাবার সময় আমার কাছে আয় ঝুলি, আমার কাছে একবার এসে বল বাচ্চা, বাচ্চা তোকে আমি ভালোবাসি। আয় আয় ঝুলি, আয় আয় ঝুলি, আয় আয় ঝুলি, আয় আয় ঝুলি। মিথ্যে হয়ে গেছে আমার সমস্ত কলঙ্ক। তাই তো এই মিথ্যে কলঙ্ক নিয়ে আর আমি এখানে থাকবো না। আমি চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে লালছনা, শুধু লালছনা, সজনে কটু গঙ্গনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আই ঘুরিয়া, আমি তো আছি ভুলে কাছি। মা সে কি তুমি, সে কি তুমি, মা সে কি আমি আবার নতুন করে খুলে দিই বন্ধু। হ্যাঁ বন্ধু, আমার ভালোবাসা আমায় ফাঁকি দিয়ে চলে গেছে ঠিকই, কিন্তু সেই ভালোবাসাটা যে আমি তোমার মধ্যে খুঁজে পেতে চাই বন্ধু। বলো না বন্ধু, তুমি পারবে না? তা হয় না বন্ধু। কেন হয় না বন্ধু? ও, আমি বস্তির মেয়ে বলে আর তুমি ভদ্রলোকের ছেলে, তাই একটা বস্তির মেয়েকে বন্ধু বলা যায় বন্ধু, কিন্তু তাকে কখনো ভালোবাসা বানানো যায় না, তাই না? না, আমি আর কোনো কথা শুনতে চাই না, কারণ আমি বারবার ঠকতে রাজি নয়। আজ এই মুহূর্তে তুমি যদি আমার ভালোবাসাটাকে গ্রহণ করো তাহলে ভালো, আর যদি না করো তাহলে আমি নিজে ওই গঙ্গা জলে ঝাঁপিয়ে আমি নিজেকে শেষ। মরতেই যদি চাও তবে এসো বন্ধু, ওই গঙ্গার বুকে নয়, এই সাগরে ঝাঁপ দিয়ে তিল তিল করে আমরা ঝাঁপিয়ে পড়ি। তোমার আমার ভালোবাসা
আমি তো তোমার হান্দালাম গো, তোমার না হান্দালাম। না 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 না, একদম ঠিক না। তাহলে সেদিনের আচরণের সঙ্গে আজকের আচরণ আমি মেলাতে পারছি না কেন? সেদিনের স্পর্শের সঙ্গে আজকের স্পর্শ আমি মেলাতে পারছি না কেন? সত্যি করে বলো তুমি কে? ও বাবা গো! আমি আর বইয়ে যেতে পারবো না, বৌমা একটুও ভালোবাসে না, আমি আবার তুলে দেবো। লক্ষ্মী সোনা আমার, রাগ করতে নেই। তুমি বলো, এখন পড়াশোনা করার সময় কেউ কি এরকম দুষ্টুমি করে বলো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ রাত্রেবেলায় আমি তোমাকে অনেক আদর করব, অনেক সোহাগ করব, ঠিক আছে? সে জয় করে নিয়েছে। আমারও বড্ড ভালো লেগে গেছে ওই মেয়েটাকে। সারা জীবন এইভাবে নকল হাদারাম সেজে থেকে গেলে মন্দ কি? সারা জীবনের রোজগারের চিন্তাটা আর খাবারটাও একেবারে দূর হয়ে যাবে। সাথে ওই মেয়েটার সাথে ওই টপকার একেবারে চুটিয়ে প্রেম। কিন্তু ঝুমরি যে আমার পথে বসে আছে, আমি না গেলে তার যে ঘর বাঁধা হবে না। ওই মেয়েটার সুখের ঘর ভেঙে আমি কেমন করে সেখানে ফিরে যাব? কেমন করে আমি একজনের ঘর ভেঙে আরেকজনের সঙ্গে ঘর বাঁধবো? আমি কিছু বুঝতে পারছি না। আমি কিছু বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত। ওই নকল সাইরা আসল জায়গায় ফিরে যাওয়া উচিত। আমার না আজকে বউ আমার না। আমাদের সাথে কায়াতি করবি নাই। আমি সব বাইরে থেকে শুনে ফেলেছি এবং সব শুনে আমি পরিষ্কার হয়ে গেছি যে তুই শালা আসল হাঁদানোস, তুই শালা হচ্ছিস নকল হাঁদা। আরে তুই হাঁদার মতো দেখতে হলেও আসল হাঁদা তুই নোস। এই আসল হাঁদারামকে আমি নিজের হাতে খুন করে। তুমি শালা তাহলে সেই আসল কালপ্রিট। এবার সত্যি করে কখ তুই নইলে শালা তোরে আমি কিন্তু হাঁদারামটা নকল হলেও তার শরীরের তাগতটা কিন্তু নকল নয়। এবার আমি সব যাই না ফেলেছি। এবার আমি সকলকে কইয়া দেবো যে তুই শালা আসল হাঁদা নোস, তুই হচ্ছিস নকল হাঁদা। পারবি না মানিক চাঁদ। কারণ আমিও তোর অনেক আসল কাম জেনে ফেলেছি। কি জেনেছিস রে? প্রথম কথা তোর এই প্যারালাইসিস রোগী সেজে থরানিটা না মস্ত বড় একটা দ্বিতীয় কথা আসল হাঁদারামকে তুই নিজেই ফোন করে হাফিস করেছিস। কে খুন করেছে? সে আমি যেই হই না কেন এখন থেকে মনে রর আমি তোর জব বন্ধ করে দেবো একেবারে। পারবি না মানিক চাঁদ। তুই যেমন পরের মাথায় কাঁঠাল ভেঙে এখানে খেতে এসেছিস, আমিও তেমনি অন্যের ঘরে বন্দুক রেখে এখানে শিকার করতে এসেছি। শালা তুই যেমন একটা শেয়ান, আমিও তেমনি আরেকটা শেয়ান। কাজেই বলছি শেয়ানে কোলাকুলিটা যদি করতে চাস তাহলে কর, আর শালা যদি বেশি দলাদলি করতে যাস না একেবারে শালা সাবার করে দেব। মহা মুশকিলে পড়লাম। এই শালা উটকু ঝামেলাটা কোথা থেকে এসে শালা আমার মাথায় পড়লো। এই আসল হাঁদাটার থেকে নকল হাঁদাটার দেখছি বেশি তেজ। আরে যদি শালা বেশি বাড়াবাড়ি করে না তাহলে ওই আসল হাঁদারামের মতো এই শালারও আমি
দেখছি সম্পূর্ণ সুস্থ মানুষ, তাহলে কি আপনি রুগী সেজে আপনি একদম চুপ। যত চেঁচাবি আমার হাতটা কিন্তু তোর গলায় তত বসবে। এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। তুই কিচ্ছু দেখিসনি, কিচ্ছু শুনিসনি, মনে থাকবে। আমি আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনিনি। বাবা আসল আসল নকল। ওর দমটা বন্ধ করে দিন রায়মশাই। কি শত্রু রেস রাখতে নাই। কি বলে? একে বাঁচিয়ে রাখলে আমাদের কিন্তু বিপদ সবারই বাড়বে। একমাত্র সাক্ষীকে সরিয়ে দেওয়ায় বুদ্ধিমানের কাজ। আমি কি করলাম? আমি আমি নিজে হাতে আমার স্ত্রীকে খুন করলাম। ভাবরে বইনা রায়মশাই, আরে স্ত্রী গেছে তো কি হয়েছে, আবার স্ত্রী পাবেন, কিন্তু খুনের কেসে পয়সা গেলে জীবনটা একেবারে কালি হয়ে যাইবে। কিন্তু এখন কি হবে? কোথায় গায়েব করবো? যা আপনাদের কিছু করতে হবে না, যা করার ওই ভগবানই আমাদের করে দিয়েছে। হ্যাঁ ওই দেখেন, ওই দেখেন। এখন কি আসেন আসেন, এখন আমাদের পাশের ঘরে চলেন। এই মার্ডারটার ব্যাপারে একটা নতুন কিছু প্ল্যান খাটাই, যেই মার্ডারটাতে আমাদের কোনো মেম সাহেবকে হাজার চেষ্টা করেও মেম সাহেবকে আমি আমার বোধ থেকে কিছুতেই ভুলে যেতে পারছি না। নকল বোরের অভিনয় করতে করতে আজ যেন আমি একটা আসল ঘরের সন্ধান পেয়েছি। হয়তো আমার ওই আগের জীবনে ফিরে যেতে কষ্ট হচ্ছে। না 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 না, আমি আমি আর আগের জীবনে ফিরে যাব না। আমি আমি আমার মেম সাহেবের হাঁদারাম হয়ে সারা জীবন এখানে থেকে। ও কে কে তুমি? সত্যি করে বলো তুমি কে? আমি তো হান্দালাম গো, তোমার থামি। মিথ্যে কথা বলো, বলো কেন তুমি মিথ্যে পরিচয় এই বাড়িতে এসেছো? আমাকে পাওয়া লোভে নাকি আমাদের সম্পত্তি আত্মসাৎ করা লোভে? না মেম সাহেব, এক অদৃশ্য মহামানবের আদেশে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, এবং অনিবার্য কারণে এটা আপনাকে এই মুহূর্তে আমি বলতে পারলাম। ঠিক আছে, এই মুহূর্তে আমি তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু একদিনের জন্য হলেও আমি তোমাকে আমার স্বামীর জায়গায় বসেছিলাম, তাই তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। চলে যাও এই মুহূর্তে, তুমি এখান থেকে চলে যাও। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। পাপ পুণ্য আর ভালোবাসার গোলক দাদায় হারিয়ে আমি আবার সেই পাপের পঙ্কিল হাবড়তে হারিয়ে যেতে চললাম মেম সাহেব। তবে যাওয়ার আগে আপনাকে একটা নির্মম সত্য কথা বলে যাই মেম সাহেব, আপনার ওই স্মৃতির সিঁদুরটা এবার আপনাকে মুছে ফেলতে হবে। তার কারণ আপনার স্বামীকে ওই মানিক চাঁদ খুন করে। যাচ্ছি মেম সাহেব, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এই কয়েকদিনে আমি হয়তো আপনার কাছে অনেক অপরাধ করে পড়েছি মেম সাহেব, কিন্তু বিশ্বাস করুন মেম সাহেব, আপনাকে দেখে না আমার অন্ধকার মনের ঘৃণিত পাপের মাঝে একটু একটু করে পুণ্যের সঞ্চার হয়েছিল, আর সেই পুণ্যের মাঝে জন্ম নিয়েছিল এক রাস পবিত্র ভালোবাসা, এক রাস পবিত্র
ভালোবাসা ঝরা মালা বুকে তুলে স্মৃতির সুরভি ঢেলে ফাগুনের গান মনের খোনা হারানো সপন চোখে নামের সব না আর ওই কলঙ্কিত এই নামটা আপনি করবেন না এ বাদশা যে কলঙ্কিত নেশা এ বাদশা কলঙ্ক ও আবার নতুন করে ভুলে যাওয়া না ধরে হারানো সবর চোখে আবার নতুন করে ভুলে যাওয়া না ধরে হারানো সবর চোখে আমার সেই স্বামীকে কিনা ও যদি আমার নকল স্বামী হবে তাহলে আমার আসল স্বামী কোথায় মানিক চান? না আমি বেশ বুঝতে পেরেছি তোমরা সেদিন জোর করে সেদিন রাতে আমার স্বামীকে তোমরা দুজন মিলে খুন করেছো। না তোমাদের আমি কিছুতেই ছাড়বো না, এক্ষুনি এক্ষুনি আমি থানায় গিয়ে তোমাদের আমি অভিযোগ করব। আমি তোমার স্বামীকে এই নিজের হাতে খুন করেছি। কেন খুন করেছো? কেন অকালে আমার সাথে সিঁদুরকে কেবে মুছে দিয়েছো? কেন কেন কেন? দেবী সোনা, আরে সিঁদুর মশার আগে আমি তোমায় নতুন করে সিঁদুর পরিয়ে দেব। তোমায় নিয়ে আমি ওই দূর দেশে পাড়ি দেব। আমরা আবার নতুন করে ঘর বাঁধবো। বানাচ্ছি ঘর, মুখ পোড়া মিশে এত কমতে কাম সারে শেষ। এই শালি আবার ঠিক টাইমে হাজির হয়ে গেছে। সালা তোর জন্য এত সব কাণ্ড করলাম, তুই এখন আমাকেই ছেড়ে ওই কোচিং মেয়েটার জন্য তুই আমাকে এরকম করছিস? বেঈমান কোথাকার! বেঈমান আমি? হ্যাঁ হ্যাঁ তুমি বেঈমান বেঈমান বেঈমান। এই শালি আমারে কয় আমি নাকি বেঈমান? আরে এ শালি যে নিজের ভাই আর ভাইপোকে খুনের ষড়যন্ত্র করে তার পাইতে দুনিয়ার বেঈমান আর কেউ আছে? আমি বেঁচে থাকতে আমার এই বৌমাকে নিয়ে তুই কোথাও যেতে পারবি না। ছেড়ে দেবো। তোরা দুটো মেয়ে যদি আমায় লাফালাফি করিস আমি তো ঠিক ছেড়ে দেবো। তোদের দেখে আমার ভয় লাগছে। আরে শালি ওকে ছেড়ে দিলে তুই কোথায় যাবি? আর আগে তাহলে তুই ওপরে যা। ওপরে যা মানে কি বলতে চাইছো? তাহলে মার না হারাম করবে। ছেড়ে
আছে প্রণাম করে ওপরে হরি বল হরি বল করতে যা। পিসিমা আই সঙ্গে বিছায়া ছেড়ে দে আমার বউকে ছেড়ে দে দাদা বৌদি কি হয়েছে বাঁচা তোমার কি হয়েছে পিসিমা? পিসিমা ওই ওই শয়তান মানিকজান বউকে ধরে নিয়ে গেছে। ওই রোগগ্রস্ত মানুষটা কি না? না না ও রোগগ্রস্ত নয়, ওর ওই রোগের আড়ালে লুকিয়েছে একটা জীবন্ত শয়তান। ওই আমাদের হাদারামকে খুন করেছে। আমি কি শুনছি ওরা ওকে খুন করছে, তাহলে এটা কে? হাদারামের আড়ালে লুকিয়ে থাকা একটি শয়তান। বৌমা জানতে পারবে তাই তোকে তাড়িয়ে দিয়েছে। দাদা কেন এমন হলো দাদা? কেন আমাদের সবকিছু এইভাবে হারিয়ে গেল দাদা? সব আমার নিজের দোষের বোন, এদের ষড়যন্ত্রে পড়ে আমি আমার স্ত্রীটাকে খুন করে কি বলছো দাদা? এসব তুমি কি বলছো? বৌদিকে তুমি আমার সেই সহজ সরল ভাইটাকে আমি সেই খুনের দায়ে জেলে পাঠিয়েছি জানি। দাদা আমি মহাপাপীরে দেবী। দাদা আমি দাদা সালে দোকান থেকে শুধু প্যান 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 করছে, আরে এত সুন্দর মেহফিল জমেছে তাই না? একবার সকলে মিলে একটা বেশ ভালো করে মেহফিল বানায় না, চতুর্দে বিশ্ব না। তোমার এই দাদা বাড়ি থেকে ঈশ্বর, তুমি বলে দাও এখন কি করবো ঠাকুর? তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, পথ বলে দাও। পিয়া
মানিকচাঁদ তুমি আমায় কি খাওয়ালে মানিকচাঁদ? তুই কি ভাবিয়া যে তুই সালা চালাকি করে রাইমশাইয়ের সম্পত্তি আর রাইমশাইয়ের বনটারে ভোগ করবি আর আমি এখানে আমরা চুষবো? তাই তো তোর মদের মধ্যে বিষ দিয়েছি। খারাপ ওরে কে আছিস? সুপল দুঃখ, আরে এই মালটা কেউ ওই গঙ্গায় ফেলে দে। ওকে বস, এক্ষুনি করে দিচ্ছি। যা যা যা। এবার চলো স্টাডি, তোমায় নিয়ে আমি পাড়ি দিই ওই দূর দেশে। খবরদার, একবারে গোবিন্দা বলে দিচ্ছি। শয়তান মানে চাঁদ, তুই অনেক পাপ করছিস, সব যেন আমি তোকে কিচ্ছু বলিনি, কিন্তু কিন্তু এবার তোর পাপের খরা পূর্ণ হয়েছে। বল বল শালা, কেন কেন তুই আসল হাঁদারামকে খুন করেছিস? মারো মারো ওকে, আরে বেশি করে মারো। বল বল শালা, কেন তোর জন্য আমার ঝুন্ডি আজ বিনা দোষে জেলে গিয়েছে। তুই কেন হাত দিয়েছিস? ওকে ছেড়ে দাও বাচ্চা, ছেড়ে চাঁচার উপযুক্ত শাস্তি পেয়েছে কাকা বাবু। এবার এবার আপনি আমায় ক্ষমা করুন কাকা বাবু। চলুন স্যার, শীঘ্রই আমায় এখান থেকে নিয়ে চলুন। দাঁড়ান স্যার, আমার ছেলেকে আপনি কোথায় নিয়ে যাবেন? আপনার ছেলে? হ্যাঁ, নকল হলেও সে তো আমাকে বাবা বলে ডেকেছে। আমি সব শুনেছি বৌমা, আমি সব শুনেছি। এই জীবনে আমি আজ অনেক কিছু হারিয়েছি, কিন্তু আজ আমি আর হারাতে চাই না। তাই তো আমি এই নকল সোনাকে আসল সোনা দেবে আমি আমার নূতন করে সংসার গড়ে দিতে। অসম্ভব, একটা খুনি কখনো পুণ্যের মাঝে আশ্রয় পেতে পারে না। আরে বাচ্চা, পুণ্যের নির্মল ধারায় সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আইনের চোখে তুমি অপরাধী, তাই আইনের সম্মানার্থে তোমাকে নিয়ে গেলেও তোমার শাস্তি লাঘব করবার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। জেল থেকে বেরিয়েছে তুমি আবার নতুন করে নতুন জীবন শুরু করবে। কিন্তু স্যার ম্যাম সাহেব, সারা জীবন অপেক্ষা করে থাকবো বাদশা। যাবার বেলা কেন যে কে বলি কত দিন কত শপথের মালা মাঝে মাঝে গো